আমাদেরকে তো স্লোগান দিতেও দেয়নি এতদিন ওই শয়তানেরা, ঠিক না? ঠিক। এখন শয়তান মুক্ত বাংলাদেশ, তবে নতুন কোন শয়তান দেখতে চাই না। উল্টা পাল্টা কাজ করবা, হাত পা ভেঙে গুড়িয়ে দেব, ঠিক না? ঠিক। আমরা যত ঠান্ডা তত গরম। রাসূল ছিলেন খুব ঠান্ডা, আবার খুব 10 বছরে 80টা যুদ্ধ করেছেন। এত ঠান্ডা নবীর উম্মত না আমরা। বাংলাদেশের তারা যুদ্ধে এক কান করি শীতে ফুটছে, এক যুদ্ধের ঠেলায় সামলাতে পারে না। 80টা যুদ্ধ, 27টাতে নিজে সেনাপতি, সুবহানাল্লাহ। নিজে যুদ্ধের ময়দানে তলোয়ার নিয়ে, বাকিগুলো নিজে পরিচালনা করেছেন রাহমাতাল লিল আলামিন। খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা ভালোই থাকি, খুনিরা খারাপ থাকে। আমরা ভালোই থাকি, মতিউর রহমান নিজামীর ফাঁসিদানকারীরা খারাপ থাকে, সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসিদানকারীরা খারাপ থাকে, আল্লাহর ওলিদেরকে যারা কষ্ট দেয় তারা খারাপ থাকে, ঠিক কিনা? কার কথা? কথা কার? আল্লাহর। আল্লাহর সাথে থাকবেন তো? আল্লাহর কথার সাথে থাকবেন তো? আল্লাহ বলছেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে, চোর ছেচর খুনিরা সব সময় জাহান্নামে থাকে। আমরা নেককারদের সাথে থাকতে চাই তো ভাইরা? কারা কারা হাত তুলে দেখায়া দেন। আল্লাহ হাতগুলো কবুল করুক। আরো জোরে বলি আমিন। আমরা এতক্ষণ পড়েছি শুধু রাসূলের উপর দুরূদ, এখন সব নবীদের উপর দুরূদ পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন জামি একজন নবী। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, জামি' নবী। তিনি সবাইকে শামিল করতেন। এজন্য তিনি যে দুরূদটা পড়তেন, ওই দুরূদে সব নবীর কথা আছে। নবী দুই নসলে এসেছে, একটা হলো ইসমাইল আলাইহিস সালাম, আর একটা হলো ইব্রাহিম আলাইহিস। ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, এই দুই ছেলের নসলেই সব নবীরা। ইসহাক আলাইহিস সালাম থেকে নিয়ে পিছনের দিকে বনি ইসরাইল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনই ছিলেন ইসমাইল আলাইহিস সালামের নসলে। কয়জন? একজনই সাইয়্যিদুল আম্বিয়া। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা। এখন আকাশের সব রহমতের দুয়ার খোলা হয়ে গেছে। এখন একটা পড়ব দোয়া, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা দৈনিক 9 বার পড়তেন। কয়বার? 9 বার। ফজরে 3 বার, মাগরিবে 3 বার। কতবার হলো? জোহরে 1 বার, আসরে 1 বার, এশায় 1 বার। এই দোয়াটা যারা পড়বে কিয়ামত পর্যন্ত তার জন্য সওয়াব লেখা হতে থাকে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন আরেকটা দোয়া রাসূল শিখিয়েছেন, একজন সাহাবী পড়েছেন। সাহাবীরা যে কত বরকতময় ছিলেন। একজনে দোয়া পড়েছেন, সেটার জন্য হাজার হাজার ফেরেশতা লেখার জন্য কাড়াকাড়ি শুরু করেছে, ঠিক কিনা? আবার এক সাহাবী দোয়া পড়েছেন, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও জানেন না। জিবরাইল আমিন হাজির আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী এমন দোয়া পড়েছে, ফেরেশতার কলম বন্ধ। আল্লাহ বলছে, দোয়াটা লিখে রাখো, আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দেব। পড়েন লাকাল হাম ইয়া রাব
কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এটার অর্থ হলো আল্লাহ আপনার ক্ষমতা যত বড় আপনার প্রশংসাও, আপনার সাম্রাজ্য যত বড় প্রশংসাও। আল্লাহর ক্ষমতার কি শেষ আছে? শেষ আছে? 5 মিনিট আগে 12 পদের তরকারি খোরমা ফালাও রাইনে হানের লাইট আল্লাহ কোন কি নাম? শতানের নাম কি? শতানের নাম হলো যে শতান। আল্লাহ উড়াইল গিয়ে গই কয় হানা হড়ায় আর আয় হড়ায়। ক্ষমতা কার? কার ক্ষমতা? সাম্রাজ্য কার? এই যে সাগর দেখেন, আটলান্টিক, ওইটা একটা মহাদেশ ছিল, আটলান্টাস। এক রাতে পুরা মহাদেশ সাগরের তলে আল্লাহ ডুবিয়ে দিয়েছে। এখনো সেখানে বিল্ডিং পাওয়া যায়, নগর পাওয়া যায়, শহর পাওয়া যায়। সেই ক্ষমতাধর আল্লাহ। আল্লাহ বলছেন উক্তুব কামা ক্বালা আবদি, রাইট ইট ডাউন যা ওয়ে মাই সার্ভেন্ট সেইড। আমার গোলাম যেভাবে পড়েছে দোয়াটা ওইভাবে লিখে রাখো। আনা আজজি বিহি, আই উইল রিওয়ার্ড হিম অন মাই ওন হ্যান্ড। আমি নিজে তাকে পুরস্কার দেব। সুবহানাল্লাহ। আর একটু জোরে হও না বাজে, কেন জোরে হও না? সুবহানাল্লাহ। চিৎকার করে বলো সুবহানাল্লাহ।